বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার দাবিতে মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন জানালেন পুরসভার 14 জন কাউন্সিলর। শুক্রবার সন্ধ্যায় কাউন্সিলরদের সই করা চিঠি বালুরঘাট মহকুমা শাসকের হাতে তুলে দেওয়া হয়। এই চিঠি জমা পড়ার সঙ্গে সঙ্গে বালুরঘাট সহ গোটা জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরোধীদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সামনে বিধানসভা নির্বাচন থাকায় সাধারণ মানুষের মধ্যে পুরসভার ভাবমূর্তি পুনরুদ্ধারের লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি বিরোধী শিবিরের। একই সঙ্গে বিরোধীদের আরও দাবি, শাসক দলের অন্তর্মহলে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। সেই অন্তর্দ্বন্দ্বের ফলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাদের মত। যদিও এই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে, অনাস্থা প্রসঙ্গে রাজ্য নেতৃত্বের তরফ থেকে কিংবা জেলা স্তর থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। বিষয়টি সম্পূর্ণ অভ্যন্তরীণ বলে দাবি করেছেন দলের জেলা নেতৃত্ব। এ বিষয়ে বিজেপি জেলার সভাপতি স্বরূপ চৌধুরী জানান, যে পৌরসভা, এই পৌরসভা গঠনের ক্ষেত্রেই অনেক অবৈধ এবং দুর্নীতি আছে। কেননা বোর্ডটা তো সঠিকভাবে গঠন হয়নি, নির্বাচনও ঠিকঠাক হয়নি। যারা জনপ্রতিনিধি তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, জবরদখল করে পৌরসভা গঠন করেছে। তারপরেও দেখলাম পৌরসভা চেয়ারম্যান হয়ে যাওয়ার কিছুদিন পরে পৌরসভার নথিতে যে সরকারি কাগজ সেখানে আগুন লাগলো। একাধিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, কখনো ঘড়ি বসানো নিয়ে সেখানে ব্যাপক টাকার দুর্নীতি এবং কোথায় দোকান করে দেওয়া, এই একাধিক দুর্নীতি বারবার আমরা পৌরসভায় ডেপুটেশন দিয়েছি, তারপরেও কোনো সদুত্তর পাইনি। এখন অনাস্থায় এসেছে এদের দুই টিম, এদের ভাগাভাগি নিয়ে গণ্ডগোল। জনগণ দেখছে বালুরঘাট পৌরসভা এলাকায় উন্নয়ন নেই, যেভাবে সরকারি অর্থ অপব্যবহার হচ্ছে, অপচয় হচ্ছে, তাতে এই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের নিজেদের মধ্যে লড়াই, এই নিয়ে আমাদের কি বলার আছে। জনগণ সাফার করছে, পৌরসভা এলাকায় উন্নয়ন ব্যাহত আছে। তো তৃণমূল আগামী সময় থাকবে না, কেননা এরা মানুষের উন্নয়নের জন্য আসেনি, নিজেদের আখের গোছাতে আছে। সেই জন্য 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হবে। আর তার আগে আমরা যেটা প্রত্যক্ষ করছি যে সরকারি অপব্যবহার, অর্থ অপব্যয় ব্যবহার করা নিয়ে দুই পক্ষের লড়াই। এটাই আমার বলার ছিল। পুরসভার সূত্রে খবর, 2022 সালের ফেব্রুয়ারি মাসে বালুরঘাট পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পুরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক কুমার মিত্র। বালুরঘাট শহরের 25 ওয়ার্ড রয়েছে। ওই ওয়ার্ডের মধ্যে 23 জন তৃণমূলের কাউন্সিলর, 2 জন মাত্র বামেদের কাউন্সিলর রয়েছেন। তৃণমূলের 23 জন কাউন্সিলরের মধ্যে 14 সই করে পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন। তবে এ নিয়ে অনাস্থাপত্রে সই করা কাউন্সিলররা সাংবাদিকদের সামনে মুখ খুলতে চাননি। এই বিষয়ে জেলা তৃণমূলের সহ সভাপতি সুহাস চাকি জানান, তবে এরকম একটা কানাঘুষা আপনাদের সংবাদপত্রের মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, খোঁজ খবর রাখছি, নজর রাখছি। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবো, ওনারা ব্যাপারটা ভালো করে দেখবেন। যেহেতু বালুরঘাট পৌরসভাতে মাত্র 2 জন বিরোধী আছে, বাদ বাকি সবই কিন্তু তৃণমূলের, সেখানে 14 জনের একটা লিস্ট জমা পড়েছে শুনতে পাচ্ছি, এতে কীভাবে দেখছেন? না, আমি 14 জন জমা পড়েছি কি 1 জন জমা পড়েছে আমি বলতে পারবো। তাহলে এটা কি মানে রাজ্য নেতৃত্বকে জানাবেন বিষয়টি? নিশ্চয়ই, আমি যখন আজকে পেপারগুলো দেখেছি, সোশ্যাল মিডিয়া দেখেছি, আমি রাজ্যের সঙ্গে কথা বলবো। ঊর্ধ্বতন, রাজ্য বলে নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, আমাদের দলীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, দেখুন, এটাই আপনাদের কাছ থেকে আমি শুনেছি এবং একই জিনিস আমিও আপনাদের মাধ্যমেই এখনও জানতে পারছি। অফিসিয়ালি আমার কাছে দলীয় এই ধরনের কোনো নির্দেশ আসেনি বা অফিসিয়ালি আমি কিছু জানিও না। এটা আপনাদের কাছ থেকেই শোনা। আমার মনে হয় কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য হয়তো ভুল বুঝিয়ে কাউকে এগুলো করতে পারেন। সমস্ত বিষয়টাই আমি দলকে জানিয়েছি। আমি যেদিন থেকে বালুরঘাটে চেয়ারম্যানের হয়ে মানুষের কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, দল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, সততার সঙ্গে বালুরঘাটবাসীর জন্য, দলের জন্য কাজ করেছি। তো স্বাভাবিকভাবে এই বিষয়টা পুরোটাই আমি দলকে জানিয়েছি। দল আগামী দিনে যে সিদ্ধান্ত নেবেন এবং দল যেভাবে আমাকে দিক নির্দেশ করবেন, আমি দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে আগামী দিনে সেইভাবেই নিজেকে সামিল রাখবো দলের জন্য। তৃণমূলের 14 জন কাউন্সিলর যদি আপনার বিরুদ্ধে অনাস্থা আনার চেষ্টা করে, সেটা আপনার দল বিরোধী মনে করছেন কি না? দেখুন, দলের আমাদের যারা জেলা নেতৃত্ব রয়েছেন, রাজ্য নেতৃত্ব রয়েছেন,
দলীয় বিষয়গুলো তাদেরকেই আপনারা জিজ্ঞেস করবেন, তারাই আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত দেবেন। আমি শুধু এইটুকুনও বলতে পারি, আমি একজন দলের সৈনিক হিসেবে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি সততা নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি এবং আগামী দিনেও দল আমাকে যা বলবেন, যেভাবে নির্দেশ দিবেন, যেভাবে গাইড করবেন, দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে আগামী দিনেও সেইভাবেই আমি কাজ করব। উন্নয়ন হয়নি তার জন্য যদি দিয়ে থাকেন, সেটা আপনি বলছেন, আপনার কাছ থেকেই শুনছি। তো উন্নয়ন হয়েছে না হয়নি সেটা তো বালুরঘাটের মানুষ বলবেন। তার জন্য তো দল আছেন, দল আগামী দিনে সেগুলো যা সিদ্ধান্ত নেবেন যদি সেটা হয়ে থাকে। আমি তো বললামই বিষয়টা, যদি কেউ কারো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এগুলো করে থাকেন, কাউকে ভুল বুঝিয়ে থাকেন, এবং আমি মনে করি যে উন্নয়নমূলক কাজ আমি দলের নির্দেশ মতো চেয়ারম্যান হওয়ার পর টিল ডেট পর্যন্ত নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে, সততার সঙ্গে বালুরঘাটের উন্নয়নের জন্য, পৌর পরিষেবার জন্য, নাগরিক পরিষেবার জন্য, বালুরঘাটের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এ বিষয়ে বালুরঘাটের মহকুমার শাসক সুব্রত কুমার বর্মন জানান, গতকাল সন্ধ্যায় আমরা একটা চিঠি পেয়েছি, 14 জন কাউন্সিলর সাইন করা একটা লেটার। তো আমরা এটা আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার সেটা নেব। এমনিতে কি এটা মানে কতদিন পরে হবে বা কিছু এরকম? সেটা আমরা খতিয়ে দেখছি বিষয়টা, ঠিক আছে? সেই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।